আসলে এই প্রোগ্রামে আমরা যাওয়ার পর থেকেই সাংবাদিকরা বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছিলেন, কিন্তু এখানে মন্ত্রী মহোদয়ের সাথে যে অনলাইনের টিম ছিল তারা কাজ করছিলেন, কিন্তু ঢাকা থেকে আরও কয়েকজন সাংবাদিক এসেছেন, তারাও নির্বিঘ্নে কাজ করছে। কিন্তু আমরা ময়মনসিংহের যারা সাংবাদিক তারা কিন্তু শুরু থেকে বাধাগ্রস্ত হচ্ছিলাম। আমাদের চিত্র সাংবাদিকরা যখন ক্যামেরা রেডি করছিলেন প্রোগ্রামের শুরু থেকে তাদেরকে বাধা দেওয়া হচ্ছিল, তারা কিন্তু এভাবে ঠিক পারছিলেন না। কিন্তু আমরা তারপরেও প্রোগ্রাম চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি এবং প্রোগ্রামের এক পর্যায়ে এসে মন্ত্রী মহোদয় সাংবাদিকদের বের করে দেন এবং তিনি যেভাবে বের করে দেন এটা আসলে আমাদেরকে একেবারে ট্রাইপড গোছানো এবং ক্যামেরাটা গোছানোর পর্যন্ত সময় দেওয়া হচ্ছিল না। ঠিক একই সময় কিছু শিক্ষক সাংবাদিকদের মারমুখী আচরণ করেছে, দু একজন সাংবাদিককে মারতে এসেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এটি আসলেই নিন্দনীয়। আমরা আমন্ত্রিত হয়ে এই প্রোগ্রাম কভার করার জন্য এসেছি এবং আমরা 10টার আগে থেকে অবস্থান করেছি। এই প্রোগ্রাম যদি সাংবাদিকদের অনুমতি না থাকতো তাহলে আমাদের দাওয়াত দেওয়াই কেন হলো, বা শুরুতেই কেন আমাদেরকে বলা হলো না যে আপনাদের এখানে দাওয়াত নেই, আপনারা এখানে কভার করতে পারবেন না। এই পরিস্থিতিটা তৈরি করা কোনোভাবেই প্রয়োজন ছিল না। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি এবং যে সমস্ত শিক্ষকরা সাংবাদিকদের মারমুখী আচরণ করেছে, সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তাদের আমরা বিচার প্রত্যাশা করছি। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে গত বৃহস্পতিবার একটা চিঠির মাধ্যমে জানানো হয় যে আজকে আমাদের ময়মনসিংহে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় আসবেন এবং সকাল 10টায় উনি সাংবাদিকদের সাথে মত বিনিময় করবেন এবং ওনার প্রোগ্রামটা যাতে কভার করা হয় সেই জন্য সাংবাদিকদেরকে অনুরোধ জানানো হয়েছিল। তারই প্রেক্ষিতে আমাদের ময়মনসিংহের সাংবাদিক বন্ধুরা সকলে এখানে এসেছিলেন ঠিক 10টায়। এসে সংবাদ সংগ্রহের জন্য যখন মঞ্চে গেলেন তখন সাংবাদিকদের সাথে সাংবাদিকদের দায়িত্ব পালনে এবং সংবাদ সংগ্রহে বাধা প্রদান করেন মাননীয় মন্ত্রী মহোদয় নিজেই এবং সাংবাদিকদেরকে মঞ্চ থেকে তাড়িয়ে দেন। কিন্তু তার সাথে আসা অনেক ফেসবুক এবং ইউটিউবাররা সেখানে তাদের ক্যামেরাগুলো চালু রেখেছিল। তারপর মন্ত্রী মহোদয়ের এই আচরণ দেখে উপস্থিত শিক্ষক যারা ছিলেন সেখানকার শিক্ষকবৃন্দরা আমাদের সাংবাদিক বন্ধুদের উপর চড়াও হয় এবং সাংবাদিকদের সাথে অশালীন আচরণ করেন এবং তাদের প্রতি মারমুখী আচরণ শুরু করেন। তারই প্রেক্ষিতে আমাদের সাংবাদিক বন্ধুরা সকলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেই যে মাননীয় মন্ত্রী মহোদয়ের এই আচরণ আমাদের কাছে গ্রহণযোগ্য হয় নাই এবং আমাদের সংবাদ সংগ্রহের কাছে যে বাধা প্রদান করেছেন সেটা আমাদের জন্য লজ্জাজনক এবং মত প্রকাশের স্বাধীনতা এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে উদ্দেশ্যে সংবাদপত্রের স্বাধীনতা দিচ্ছেন তার সেই বিষয়টাকে বাধাগ্রস্ত করার একটা অপপ্রয়াস চালাইছেন তিনি। আমি মনে করি আমাদের সাংবাদিক সমাজ আজকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের প্রোগ্রামটা যেভাবে বয়কট করেছেন ওনার এই আচরণ যদি ধারাবাহিক থাকে তাহলে আমি মনে করি সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ তাকে বয়কট করবেন। আসলে যে কোনো অনুষ্ঠানে সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়ে বিব্রতকর পরিস্থিতি ফেলা এটা অনুচিত আমি মনে করি। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে এখানে যেটা হয়েছে, এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে। এখানে যারা শিক্ষকরা এসেছিলেন তারাও সাংবাদিকের সাথে অশোভন আচরণ করেছেন। তো আমরা সাংবাদিকরা এক পর্যায়ে হলরুম থেকে বেরিয়ে এসেছি। আমরা স্থানীয় নেতৃবৃন্দ, সদরের সংসদ সদস্য এবং সিটি কর্পোরেশনের প্রশাসককে আমরা জানিয়েছি যে আমাদের সাথে এই ধরনের আচরণ করা হয়েছে। তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং ওনারা মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলবেন। এখনও অনুষ্ঠানটা চলমান আছে। তো আমি আশা করি যে একটা হয়তো ইতিবাচক সলিউশন বেরিয়ে আসবে। ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। আসলে তো আপনি নিজেও তো বর্জনের মধ্যেই আছেন। এই ভিতরের ঘটনার কারণে তো আপনিও নিজেই বর্জনের মধ্যেই আছেন। এটা তো আর সংগঠনের অপেক্ষায় কেউ নেই, সবাই টিকার দিয়েছে, সবাই বাইরে আমরা দাঁড়িয়ে আছি একই সঙ্গেই। আমরা আশা করতেছি হয়তো একটা নেতৃবৃন্দ ভিতরে গেছেন, সভাস্থলে গেছেন, হয়তো একটা সলিউশন নিয়ে আসবেন। তো তখন আমি তো আগেই বলেছি যে আসলে কোনো অনুষ্ঠানে গেলেই দেখা যায় যে সাংবাদিকদের টাইপয়েড থাকা নিয়ে সমস্যা, সাংবাদিক দাঁড়িয়ে থাকা নিয়ে সমস্যা, অনেক ধরনের সমস্যা, যত সমস্যা সাংবাদিকদের জন্য। আসলে আমাদেরকে আমন্ত্রণ জানানোর পরে আমরা কোনো অনুষ্ঠানে যাই, আমরা ইচ্ছাকৃতভাবে তো যাই না। তো যাওয়ার পরে এই ধরনের পরিস্থিতি অবশ্যই আমাদের জন্য বিব্রতকর এবং পেশার জন্য বিব্রতকর।